নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি দুটো রেসিপি করে আপনাদের দেখাবো। একটা হলো ডিম পরোটা আর তার সঙ্গে থাকবে আলুর দম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো রেসিপি খুব সহজভাবে দেখাবো। যাদের হাতে সময় কম, আমার মনে হয় আজকের ভিডিওটা তাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সঙ্গে আছে দিদি, দুজনে মিলে রান্না করব। উনানটা ধরিয়ে নেব। কড়াই দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলুর দমের আলু ভেজে নেব। দিদি, হ্যাঁ, তুমি এদিকে আলুটা ভাজে না, আমি ময়দাটা মেখে নিই। এখানে আমি ময়দা চালিয়ে নিয়েছি। লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। ডিম বাদে বাদবাকি সব কিছু দিয়ে দিয়েছি। ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিম ফাটিয়ে দিয়ে দেব। একসঙ্গে ভালোভাবে মেখে নেব। অল্প একটু জল দেব। তুলে নাও, লাল হয়ে গেছে তো। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। উঠে এসো। পুরো রান্না আমি সরিষার তেলে করব। কড়াই দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আদা বাটা, এবার দেব জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার দেব অল্প চিনি, মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। দিদি, তুমি পরোটা লেচিগুলো কেটে নাও আর ঢাকনাটা দাও। চাপা দিয়ে আলু ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি লেচিগুলো কেটে নেব। ছোট ছোট করবো না বড় বড়? দিদি, একটু মাঝারি সাইজের করো। এরকম করি। কি করছো? হ্যাঁ, খাবে? আসো। পরোটা আলুর দম হচ্ছে। বাবা, সেটা একদম খাবো না। কেন? বলে একটা হাসলো, ওইটা হাসেছি। খুব এসেছি।
খানিকক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু মাখো মাখো করার জন্য 2-4টে আলু ভেঙে দেব খুন্তি দিয়ে। সবার শেষে ওপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আপনারা নাও দিতে পারেন। আলুর দম হয়ে গেছে, ঢেলে নেব। তুমি পরোটাটা বেলো, আমি ভেজে নেব। তাও গরম হয়ে গেছে, অল্প একটু সাদা তেল দেব। দাও। তাওয়া গরম হয়ে গেছে, পরোটা ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। হয়েছে? হ্যাঁ, এইটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি ডিম পরোটা তৈরি করার। এইভাবে আমি সব পরোটা ভেজে নেব। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিদি তো এই পরোটা ময়দা দিয়ে বেলছে, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। সব পরোটা ভাজা হয়ে গেছে। দিদি দেখো ডিম পরোটা হয়ে গেছে, আর এদিকে আলুর দম। ডিমের গন্ধ পাচ্ছ? পরিষ্কার করে নিই, তারপর আমি আর দিদি খাবো। আমি আর দিদি দুজনে খেতে বসে পড়েছি, একসঙ্গে খাবো আজকে। অনেকদিন একসঙ্গে খাইনি। হ্যাঁ তুলো। বন্ধুরা এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। কত সহজে ডিম পরোটা শিখে গেলে বলো তো, কোনো ঝামেলাই নেই। একসঙ্গে মাখো, বেলো আর ভাজো, খুব সহজ। আজকে কেমন হয়েছে আমি কিছু বলবো না, দিদি বলবে। সত্যিকারের এত সহজ পদ্ধতিতে আলুর দম করেছে, তাইতেই কত সুন্দর লাগছে। আর পরোটাটা তো আরো সুন্দর লাগছে। পরোটাটা এত সুন্দর হয়েছে যে একটা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ মুখে পড়ছে, বেশ ভালো লাগছে পরোটাটার সঙ্গে। আর আলুর দমটা তো খুবই ভালো লাগছে। দিদি আপনাদের সামনে কথা বলতে এত লজ্জা পায়, শুধু হাসে। তোমাকে কমেন্ট করে সবাই কত কিছু বলে জানো, দিদি কত ভালো, দিদি কেন এত কম কথা বলে।
দিদিকে একটু বেশি বেশি কথা বলতে বলবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। পরোটাটা খুব সুন্দর নরম হয়েছে, দেখো সুন্দর নরম হয়েছে। এই দেখুন কত নরম হয়েছে।